ভাই দেখো তো রিয়াকে, তোমার শৈশবের বন্ধু। রিয়া, তুমি আর রিদ নার্সারি ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে পড়েছো। কি ভাগ্যবান তোমরা। নিশ্চয়ই তোমরা একে অপরকে খুব ভালোবাসো। আমি তোমার চুল ছিঁড়ে ফেলবো দুষ্ট ডাইনি। তোর মায়ের সাইয়া মারবো কুতা। বন্ধুরা, আসলে আমরা দুজন একসঙ্গে বড় হলেও আমাদের মধ্যে কখনো বনিবনা হয়নি। রিয়া, এসব তুমি কি করছো? ভাই আমার তো মনে হতো তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, কিন্তু এটা কিরকম ভালোবাসা? ভাই এই ডাইনিটাই ভীষণ কঠোর। আমি যদি মেয়ে হতাম তাহলে এর থেকেও নরম মনের হতাম। অনেক বড় এসেছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তোমার থেকেও বেশি ভদ্রলোক হতাম। আরে সামনে থেকে সরে যাও, সাইকেলের ব্রেক ফেল হয়ে গেছে। শালারের মাসির বিলাইকে মারবো। কি ছিল রে ওটা? হ্যাঁ, এটা কি? হ্যাঁ এটা কি? আমাদের শরীর কি বদলে গেছে? কারো মাথায় কি জোরে আঘাত লেগেছে? এই দুজনের ঝামেলায় আমরা দুজনেই শেষ হয়ে যাব। তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। সত্যি করে বলো, তুমি আমার সঙ্গে কি করেছো? তুমি আমার শরীরে আর আমি তোমার শরীরে। ছি, এটা কতটা জঘন্য। বাজে কথা বলো না, আর তাড়াতাড়ি ভাবো কিভাবে আবার আগের মতো হওয়া যায়। এই, ওই দুষ্ট হাতকে আমার শরীর ছোঁয়ার অনুমতি নেই, বুঝেছো? ভেবো না যে আমি তোমার শরীর দিয়ে কিছু করতে পারবো না। আমি এই মুখ নিয়ে 10 জনের সঙ্গে রসালাপ করব। দেখো, তুমি শুধু অপেক্ষা করো। কি হলো? সব ঠিকঠাক মিটে গেছে নাকি? তোমার কি বুদ্ধি নেই? অচেনা পুরুষ আর নারী একে অপরকে স্পর্শ করে না। তোমার কি মাথা খারাপ? আমি তো ছবই। দয়া করে বলবেন, এটা কি ছেলেদের হস্টেল 208? হ্যাঁ কেন, সব ঠিক আছে তো? ভাই চলা স্নান করতে যাই। তুমি এটা কি করছো? আমি যাচ্ছি না মানে যাচ্ছি। আমাকে আগেকার মতো বদলাতে হবে। সেদিন আমরা পড়ে গিয়েছিলাম, তাহলে আবার পড়ে গেলে কি আবার বদলাতে পারবো? চেষ্টা করি, কিন্তু পড়ার সময় সাবধানে পড়বে। আমার সুন্দর মুখে যেন আচর না লাগে। এই নে ডাইনি, যা, আবার আগের মতো বদলে গেছি। না, আবার করো। আরে ভাই এ আবার কেমন ব্যাপার? এই দুজনের ডেটিং এর ধরন বেশ অদ্ভুত। সেই সময় ঠিক কি হয়েছিল ভালো করে মনে করার করো। তুমি কি আর কিছু জানো? সেই সময় তুমি সাইকেলের সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছিলে। আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আর আমি লক্ষ্য করেছিলাম তোমার হৃদস্পন্দন খুব দ্রুত হয়ে গিয়েছিল। তার মানে আমাদের হৃদস্পন্দন দ্রুত করতে হবে। তাহলে কি আমরা আবার নিজের শরীরে ফিরে এসেছি? হ্যাঁ, তাহলে কি শৈশবের বন্ধু প্রেমিকা হতে পারে? তোর তো এই নে। মাম্মা, এই শরীরটা আমার পছন্দ, তাই তোমাকে কামড়াবো। হ্যাঁ দেখো, চুমু হয়ে গেল, চুমু হয়ে গেল। ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি যেমনই গান চালিয়ে ব্লুটুথ কানে লাগাই, গানটিই পাল্টে যায়। আরে এটা কোন গান? হয়তো আমাদের ব্লুটুথ ভুলভাবে সংযুক্ত হয়েছে। আমি যখন তাকে দেখলাম তখন শুধু দেখতেই থাকলাম। এমনিতে আপনার এই গানটা পছন্দ। কি সুন্দর কাকতালীয় ঘটনা, তাই না? আমার ওই গানটা ভালো লাগে। চলো আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ, কেন না? সে তোমাকে ডিনার করার জন্য ডেকেছে। রিয়া, আমরা এত তাড়াতাড়ি তোমাকে ওর সাথে ডিনারে যেতে দিতে পারি না। তুমি খুব সরল, তোমার ভালো মন্দের বিচার করার ক্ষমতা নেই। এমনও তো হতে পারে যে ছেলেটি খারাপ। কোনো খারাপ ছেলে একটু সুন্দর কিভাবে হতে পারে? রিয়া, আমি তোমার পক্ষে, তোমার যাওয়া উচিত। হ্যাঁ, আমারও ওকে খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, এখানে এসো। আরে বাহ, বুদ্ধিটা তো ভালো। দুঃখিত, আমার আসতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, মাত্র 5 মিনিট দেরি হয়েছে। সিস্টার, দুটো কফি নিয়ে আসুন। জি ম্যাম, এক্ষুনি নিয়ে আসছি। দিদি প্লিজ আমাকে এখানে বসতে দিন। আপনি একটু উঠুন না। আমি কেন উঠবো? প্রথমে আমি সিট দখল করেছি। দিদি প্লিজ উঠুন না, আমার পায়ে ব্যথা করছে। আরে এই কার বাচ্চা? নিজেদের ছেলেমেয়ের খেয়াল রাখতে পারে না? বাচ্চা যখন হারিয়ে যায় তখন কান্না করার জন্য দাঁড়িয়ে যায়। বাপরে, রিয়া তো খুব ঝগড়ুটে। তোমার লজ্জা করে না? একটা সিটের জন্য ছোট্ট বাচ্চাকে এতটা কাঁদাচ্ছ? ধন্যবাদ বোন, আমি বাথরুমে যাওয়া পর্যন্ত তুমি আমার সিটের খেয়াল রেখেছো। এই কলিযুগে তোমার মতো মানুষ খুবই কম। আরে বাবা, চলো তাড়াতাড়ি এখান থেকে যাই। আরে রিয়া তো খুব ভয়ালু। কখনো কখনো খারাপ রূপ একটি ভ্রম হতে পারে। রিয়া দাঁড়াও, এই নাও, আমি তোমার জন্য আলুর মশলাদার চিপস কিনেছি। আরে না, এর দরকার নেই। এমনিতেও আমার আলুতে অ্যালার্জি আছে। দুঃখিত, আমার জানা ছিল না। এখন তো জানতে পেরেছো। আরে রিয়া, তুমি এসে গেছো। রিয়া, সমরের সাথে ঘুরে কেমন লাগলো? খুব ভালো। সমর কি ভালো ছেলে? হ্যাঁ, সে খুবই ভালো এবং আমার ওকে খুব পছন্দ। তার মানে তোমার ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে। প্রথম আমার নজর পড়েছে, তাই একে আমি নেব। তুমি ভুল মেয়ের সাথে ঝামেলা করেছো, তোমার জন্য কষ্টদায়ক হবে। আরে কোনো সমস্যা না, এটা আপনি নিয়ে নিন। সহজেই মেনে গেল, নয়তো। রিয়া, তোমাকে দিনে একরকম আর রাতে অন্যরকম কেন দেখায়? আরে না, এমন কিছু নয়। আরে বাহ, আমার প্রিয় মশলাদার আলুর চিপস। হ্যাঁ, কিন্তু রিয়া তো রাতে আমাকে বলেছিল যে তার আলুর চিপসে অ্যালার্জি আছে। তাহলে সে এখন আলুর চিপস কেন নিল? সমর, কোথায় হারিয়ে গেলে? আরে কিছু না, চলো আরো চিপস নি। সে দিনে একরকম আর রাতে অন্যরকম কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এতটুকু জানি যে আমি রিয়াকে সব রূপে ভালোবাসি। রিঙ্কি, রিয়া কোথায়? সে সমরের সাথে ডেটে গেছে। সমর কি এখনো জানতে পারিনি যে তোমরা দুজন যমজ বোন? না, আসলে বন্ধুরা, সেদিন মাহি আমাকে রিয়ার জায়গায় পাঠিয়ে সমরকে পরীক্ষা করার বুদ্ধি দিয়েছিল এবং সমরকে পরীক্ষা করতে করতে কোথাও না কোথাও আমারও সমরের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু সবার ভালোবাসা পূর্ণ হয় না। কিছু ভালোবাসা আপনজনের সুখের জন্য অপূর্ণ থেকে যায়। যদি তোমরা আমার কথায় সহমত হও তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমার সঙ্গে যখনই কিছু ভালো হয় তার ঠিক পরে কিছু না কিছু খারাপও ঘটে। যেমন এই যে একটু আগে আমি আমার জুতো এই নোটটা লাগানো পেলাম।
তার কিছুক্ষণ পর আমি অফিস যাচ্ছিলাম, তখন আমার স্যান্ডেলের হিল হলের মেঝেতে আটকে গেল। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এর মায়ের গোয়ালে আগুন। পালারিয়া, না হলে এর শার্ট তোকে দিয়েই ধুয়ে নেবে। যখনই আমি অফিসে পৌঁছলাম দেখলাম আমাদের বস সব স্টাফদের পুরস্কারের কুপন দিচ্ছিলেন। আমি কফি খেয়ে ডিসপোজেবল কাপটা ফেললাম তো ওটা সোজা ডাস্টবিনে গিয়ে পড়লো। এর মায়ের গোয়ালে আগুন, ডিসপোজেবল কাপটা সোজা ডাস্টবিনে, অবশ্যই কিছু খারাপ হতে চলেছে। রিয়া, তোর পুরস্কারের কুপনটা ঘোষণা। জুয়ার কথায় আমি পুরস্কারের কুপনটা ঘষতেই চমকে উঠি। আরে বাহ রিয়া, তোর পুরস্কারের কুপনে থেকে পুরো 10,000 টাকা বেরিয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা তুই কি বলছিস? কেন হতে পারে না? কারণ আমার সঙ্গে কখনো একসঙ্গে দুটো ভালো ঘটনা ঘটেনি। কারণ আমি একটু আগে ডিসপোজেবল কাপ ফেললাম, সেটা সরাসরি ডাস্টবিনে গিয়ে পড়লো, আর এখন এই কুপনে 10,000 টাকা। রিয়া, তুই কি আজব আজব কথা বলছিস? মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। বসের কুপন দেওয়ার পরে আমার সঙ্গে দুটো ভালো ঘটনা ঘটলো, তাহলে কি বস আমার জন্য লাকি? আয় হায়, এই তাহলে আমার স্বপ্নের রাজকুমার। ও সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। তবে তোমার পুরো কফিটা পড়ে গেছে, আরেকটা এনে দিই? না স্যার, ধন্যবাদ। আশ্চর্য, এত বড় ভুলের পরও বসের রাগ হলো না। তারপর আমি বসকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করে তাকে রাগানোর চেষ্টা করলাম। তিনি আমাকে জুস আনতে বললেন, আমি খুব জোরে গ্লাসটা রেখে দিলাম। এই নিন স্যার, জুস ট্রাই করুন। নিন স্যার, জুস ট্রাই করেন। তিনি আমার এই ব্যবহারে রাগ করলেন না। আমি আমাদের কোম্পানির জন্য জুতোর একটা নতুন ডিজাইনের স্যাম্পল বানিয়েছি, এটা দেখুন। আরে এটা আবার কেমন ডিজাইন? এবার দেখবো তুমি কিভাবে রাগ না করো। ডিজাইনটা ভালোই, ট্রাই করে দেখি। আরে বাপরে, এই কি মাটি দিয়ে তৈরি? এর রাগ হয় না কেন? মাহি, আমি বুঝতে পারি না বস সবসময় ওই কাপেই কফি কেন খান? আরে কারণ হলো এই কাপটাও ছোটবেলার এক বন্ধুর উপহার, পরে সে বিদেশে চলে গেছে, তাই বস ওই কাপটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। আরে এই ব্যাপার। আরে বাহ, কি দারুণ আইডিয়া। এবার দেখছি বাচ্চু তুমি কিভাবে রাগ না করো। এর মায়ের তো সব গন্ডগোল হয়ে গেল। নতুন ডিলের প্রজেক্ট। রিয়া, এসব কি? এত গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাগজ মাটিতে পড়ে আছে কেন? রিয়া, তুমি এতটা অসাবধান কিভাবে হতে পারো? আমার কেবিনে এসো। আজ আমি প্রথমবার বসকে এত রাগ করতে দেখলাম। স্যার, আপনাকে রাগানোর জন্য এই ছোট্ট মজাটা করেছিলাম, কিন্তু জানতাম না এই মজাদার কারণে আপনি এতটা কষ্ট পাবেন। রিয়া, এগুলো আমি সব আগে থেকেই জানতাম। আমি ইচ্ছে করেই এসব করেছি তোমার চোখ খুলে দেওয়ার জন্য। তুমি সবসময় ভাবতে তোমার সঙ্গে যখনই কোনো ভালো ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গেই খারাপ ঘটনাও ঘটে, কিন্তু আসলে তা নয়। খারাপ তখনই হয় যখন মানুষ কোনো ভুল করে। তার মানে আপনি আমার সঙ্গে অভিনয় করছিলেন? হ্যাঁ, কারণ তোমার মাথায় যে ভুল ধারণার আবর্জনা জমেছিল সেটা বাইরে বের করার জন্য। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও বস কি ঠিক বলছে। রোজকার ঝগড়াঝাটির চেয়ে ভালো এটাই যে আমরা এখন বন্ধু হয়েই থাকি। আমার স্বপ্নের পৃথিবীটাই যেন উজাড় হয়ে গেল। যাকে নিজের ভেবে খোদার কাছে চেয়েছিলাম, সে আমাদের ভালোবাসার সম্পর্কটাকে শুধু বন্ধুত্বে বদলে দিল। রিয়া, আসলে এমন কি হয়েছে যে সমর তোর সাথে ব্রেকআপ করে নিল? কিছু না, আমাদের মধ্যে ছোট একটা কথা কাটাকাটি হয়েছে আর ও ব্রেকআপ করে নিল। হয়তো ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। ইয়ার, তোমরা 2 বছর ধরে রিলেশনশিপে ছিলে, তোমাদের একে অপরের কথা মনে পড়বে না? ও বলেছে আমরা এখনো বন্ধু হয়ে থাকতে পারি। তুমি কি পাগল হয়েছো? তোমরা দুজন 2 বছর সম্পর্কে থাকার পর এখন বন্ধু কিভাবে হতে পারো? সম্পর্কে থাকার সময় আমরা একে অপরের সাথে কথা বলতাম, একসাথে ঘুরতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, তো এসব তো আমরা বন্ধুত্বে থেকেও করতে পারি। রিয়া, এটা এতটা সহজ নয়। উফটি না, এতটা কঠিনও নয়। এখন এসব কথা ছাড়ো আর জুস খাও। রিয়ার রোজকার শাসন আর বাধা নিষেধ থেকে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। ক্লাসে যাওয়ার আগে ওকে ওর ক্লাস পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, রাত 12টার পর গেম খেলা যাবে না, প্রতি ঘন্টায় ওকে মেসেজ করো। আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই ব্রেকআপ করে নিয়েছি। ও, তাহলে এটাই ছিল ব্রেকআপের কারণ? হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছিলাম না। তোমরা 2 বছর রিলেশনশিপে ছিলে, একে অপরকে ছাড়া থাকতে পারবে? আমি ওকে বলেছি আমরা এখনো বন্ধু হয়েই থাকবো। তুই কি পাগল? সম্পর্কের পর আবার বন্ধুত্বে কে থাকে? কিন্তু এতে ক্ষতিই বাকি। বন্ধুত্বে থাকাটা আমার কাছে আরো ভালো লাগছিল, কারণ আমরা তবুও একে অপরের সাথে ছিলাম। কোনো ঝগড়া ছিল না, আর আমার ফোন চালানো নিয়ে কোনো অশান্তিও ছিল না। কিন্তু একদিন যখন আমি রিয়াকে রেস্তোরাঁয় অন্য একটা ছেলের সাথে দেখলাম, তখন আমি খুব আঘাত পেলাম। আমার অবস্থাও ঠিক তেমনই ছিল। আমিও সমরকে অন্য কোনো মেয়ের সাথে দেখতাম, কিন্তু এখন তো আমরা শুধু বন্ধু, তাই এই বিষয়ে অভিযোগ করা সম্ভব ছিল না। রিয়া, সত্যি বলো তো, তুমি এখনো সমরকে ভালোবাসো, তাই না? যখন ব্রেকআপ হয়েই গেছে, তাহলে ভালোবাসা কিসের? তাহলে তুমি কি এই বন্ধুত্বে খুশি? হ্যাঁ, আমরা বন্ধু হয়ে খুশি আছি। আচ্ছা সমর, এটা বলো যে 2 বছর সম্পর্কে থাকার পর এখন বন্ধুত্বে থাকতে কেমন লাগছে? আরে অন্য সাধারণ বন্ধুদের সাথে যেমন লাগে তেমনই মনে হচ্ছে। সমরের কথা শুনে আমার মন ভেঙে গেল, আর আমি সেখান থেকে চলে গেলাম। রিয়া দাঁড়াও, আমার কথা শোনো। রিয়া প্লিজ, আমি মজা করছিলাম। সমর, আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। কিন্তু কেন রিয়া? সমর, যখন তোমার কাছে আমাকে অন্য বন্ধুদের মতোই মনে হয়, তখন আমার চলে যাওয়ায় তোমার কোনো ফারাক পড়া উচিত নয়। রিয়া,
আমার কথা তো শোনো। দুঃখিত সমর, এখন আর শোনার মতো কিছু বাকি নেই। তুই তো বলেছিলি যে তোদের ব্রেকআপ হয়ে গেছে আর তোর এখন বন্ধু। হ্যাঁ, আমি ভেবেছিলাম সম্পর্কে প্রতিদিনের ঝগড়ার চেয়ে বন্ধু হয়ে থাকা ভালো। এটাই তোর সবচেয়ে বড় ভুল ছিল বন্ধু। বন্ধুত্ব প্রায়ই ভালোবাসায় বদলে যায়, কিন্তু ভালোবাসা কোনোদিন বন্ধুত্বে না। তুই ঠিকই বলছিস, আমি রিয়ার সাথে অন্যায় করেছি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। রিয়া, আমি আগেই বলেছিলাম সম্পর্কে থাকার পর বন্ধু হয়ে থাকা অসম্ভব। এখন তুই ওকে ভুলে যা। কিন্তু টিনা, আমি সমরকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তুই সমরের সাথে কথা বল। যদি তোরা 2 বছর একসাথে থেকে থাকিস, তবে ও তোকে ছাড়া থাকতে পারবে না। ও তোর কথা নিশ্চয়ই বুঝবে। সমর, যখন তুই রিয়াকে ছাড়া থাকতে পারবি না, তখন তোর উচিত ওর সাথে দেখা করে ক্ষমা চাওয়া। ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তো, সমর আর আমার কি আবারও রিলেশনশিপে আসা উচিত? হ্যালো বন্ধুরা। হাই রিয়া, আমরা খুব খুশি যে তুই গোল্ডেন লিভ কলেজে অ্যাডমিশন পেয়েছিস। আমিও রিয়ার একই কলেজে অ্যাডমিশন পেয়েছি। তাতে কি হয়েছে? তার মানে এই নয় যে রিয়া তোর হয়ে যাবে। হবে বা কিভাবে, শেষ পর্যন্ত সমরও তো গোল্ডেন লিভ কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। হ্যাঁ, সে কি আর তোমরা সারাক্ষণ ওই সমরকে নিয়ে কেন পড়ে থাকো? আমি তো আছি রিয়ার খেয়াল রাখার জন্য। কি বলো রিয়া? রোহন, তুমিও না। এই সব কথা শুনে আমার মন ভেঙে যায়। বাহ, আমি গোল্ডেন লিভ কলেজে ভর্তি হয়ে গেছি। ইয়ে, সবার আগে সুখবরটা আমি সমরকেই জানাতে যাই। সমর, আমি গোল্ডেন লিভ কলেজে ভর্তি হয়ে গেছি। রিয়া, আমি তোমার কলেজে অ্যাডমিশন পারিনি। মনে হয় তোমার মতো এতটা পরিশ্রম আমি করতে পারিনি। কোনো সমস্যা নেই, তুমি মন খারাপ করো না। তুমি তো পরিশ্রম করেছো, সেটাই আমার কাছে অনেক। রিয়া, ওখানে যদি তোমার জীবনে অন্য কেউ এসে যায়, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? খবরদার, এ কথা দ্বিতীয়বার মুখে আনবে না। আমি তোমাকে ভালোবাসি রিয়া। এই দেখো সমর, এটা আমাদের ক্যান্টিন, এখান থেকে আমরা যা খুশি খেতে পারি। আর এই পথটা সোজা কলেজের গেট পর্যন্ত গেছে। আরে বাবা, এখন কি এখানেই থাকবে নাকি নিজের রুমেও যাবে? সমরের কথায় আমি নিজের রুমে পৌঁছালাম। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নতুন রুমমেট রিয়া। রিয়া, আমাদের রুমে স্বাগত। আজ থেকে আমরা 3 জন বন্ধু হয়ে থাকবো। আরে হ্যাঁ, কেন নয়। তারপর আমি সমরকে আমার বিছানা দেখালাম। রিয়া, নিজের খেয়াল রেখো আর আমাকে নিয়মিত ফোন করো। তুমিও নিজের খেয়াল রেখো। যখন তো রিয়ার একই মনে পড়ছে, তখন তার সঙ্গে দেখা করতে তার কলেজে চলে যাস না কেন? আরে হ্যাঁ, দারুণ আইডিয়া। তারপর আমি রিয়ার সঙ্গে দেখা করতে তার কলেজে পৌঁছাই। রিয়া দাঁড়াও, আমার কথা শোনো। এ দেখো, আমি তোমার জন্য চিকেন ফ্রাই এনেছি। দুঃখিত রোহন, আমি সম্প্রতি নিজের ওজন কমিয়েছি, তাই এটা আমি খেতে পারবো না। সমর এখানে কি করছে? সুযোগটা ভালো। রোহন, শুরু হয়ে যা। আরে রিয়া, দেখো তোমার মাথায় কিছু লেগে আছে, এসো আমি পরিষ্কার করে দিই। রোহনকে এভাবে রিয়ার সঙ্গে দেখে আমার হৃদয় ভেঙে যায় আর আমি সেখান থেকে চলে যাই। রোহন, সরে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বাহ রোহন, তীরতে একদম নিশানায় লেগেছে। হ্যালো সমর, কি করছো? রিয়া, আমার মনে হয় আমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। এমন কথা কেন বলছো? 1 বছরেরই তো ব্যাপার, তারপর আমি আবার ফিরে আসবো। আমি সেই দূরত্বের কথা বলছি না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, সমর এমন কথা কেন বললো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। এই কথা বলেই সমর ফোন কেটে দেয়। এত দূরে যাওয়ার জন্য টাকার দরকার ছিল, তাই আমি পার্ট টাইম কাজ শুরু করি। রিয়া, তুমি এখানে কিভাবে? আমাকে খুব জরুরি সমরের সঙ্গে দেখা করতে হবে, তাই টাকার জন্য এখানে পার্ট টাইম চাকরি করছি। ঠিক আছে, আমি আসলে এখানে জিনিস কিনতে এসেছিলাম। আমার ভুলের কারণেই রিয়াকে এসব করতে হচ্ছে। আমাকে সমরকে সত্যিটা বলতেই হবে। আমার বন্ধু, আমি তোকে এখানে রেখেছিলাম। সেদিন তুমি যা দেখেছিলে সবই মিথ্যে ছিল। রিয়া শুধু তোরই। রিয়া। হ্যাঁ, কে? আরে সমর, তুমি এখানে? রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজকের পর আর কখনো এমন করব না। বন্ধুরা, কখনো অন্যের কথায় ভরসা করে নিজের ভালোবাসার উপর সন্দেহ করা উচিত নয়, কারণ সন্দেহ হলো সেই বীজ যেখান থেকে প্রায়ই সম্পর্ক ভেঙে যায়। আমার মতামতের সাথে যদি আপনারা একমত হন, তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান। বন্ধুরা, সমর আর আমি খুব মজা করছিলাম। তখনই আরে সমর, এই দেখো, তোমাকে হাই স্কুলে কেমন দেখতে ছিল? রিয়া, তুমিও না। একদম ছোট আর কিউট। সমর, এই মেয়েটিকে দেখো, সব ছুটিতে ও শুধু তোমার দিকেই তাকিয়ে আছে। ও কি তোমাকে পছন্দ করতো? রিয়া, ও আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। ও আমাকে কিভাবে পছন্দ করবে? আসলে বন্ধুরা, মাহি হলো সেই মেয়ে যার উপর স্কুলের দিনগুলোতে আমার ক্রাশ ছিল। কিন্তু হয়তো আমার ভালোবাসা শুধু একতরফাই ছিল, কারণ স্কুলের শেষ দিনে আমি যখন মাহিকে প্রপোজ করতে যাচ্ছিলাম, তখন দেখলাম রোহানের হাতে সেই ব্রেডেড ব্রেসলেট কর্ডটি ছিল, যেটা মাহি আগের দিন তার আইডিতে পোস্ট করেছিল। ও লিখেছিল যে কালো এই ব্রেসলেটটি তাকেই দেবে যাকেও ভালোবাসে। এটা দেখে আমি মাহিকে নিজের ভালোবাসার কথা না বলেই চলে আসি। আমি বাসন ধুতে ধুতে মাহির কথাই ভাবছিলাম, তখনই আমার ফোনে মাহির মেসেজ এলো। সমর, আমি বিদেশ থেকে ফিরে এসেছি। আজ রাতে কি আমরা সব স্কুল ফ্রেন্ডরা একসাথে দেখা করতে পারি? আরে সমর, কি হয়েছে? কিছু না, হাত থেকে বাটিটা ফসকে গিয়েছিল। তুমি ছাড়ো, দাও আমি ধুয়ে দিচ্ছি। আরে না, তুমি গিয়ে টিভি দেখো, আমি ধুয়ে নেব। ঠিক আছে, কিন্তু সাবধানে। হ্যাঁ। সমর, স্কুলের শেষ দিনে তুমি আমার সাথে দেখা না করেই কেন চলে গিয়েছিলে? কারণ আমি তোমাকেই আর তোমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করতে চাইনি। রোহন আমার বয়ফ্রেন্ড ছিল না, বন্ধু ছিল। আচ্ছা এটা বলো, আমি তোমাকে যে বক্সটা দিয়েছিলাম সেটা কি তুমি খুলে দেখেছিলে? মেসেজ পড়ে আমি শকড হয়ে যাই এবং সাথে সাথে বক্স খুলতে দেখি ওখানে আমাদের স্কুলের লাস্ট দিনের ছবি ছিল, যেখানে মাহি আমাকে দিকে তাকিয়েছিল। যেমনি ছবিটা উল্টাই, সেখানে সেই ব্রেসলেটটা ছিল যেটা মাহি পোস্ট করেছিল। এর মানে মাহি রোহানকে নয়, আমাকে ভালোবাসতো। ও হাই মাহি। আরে রোহন, তোমার কাছে এই ব্রেসলেট কর্ডটা কোথা থেকে এলো? এটা আমাকে আমার গার্লফ্রেন্ড উপহার দিয়েছে।
আমিও আজ এই ব্রেসলেটটা দিয়ে সমরকে জানিয়ে দেবো যে আমি ওকে ভালোবাসি। আরে সমর, সমর দাঁড়াও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এর মানে মাহি রোহানকে নয় আমাকে ভালোবাসতো। রিয়া, আমি কিছু কাজে বাইরে যাচ্ছি। কিন্তু এত রাতে কোথায় যাচ্ছ? এই তো পাশেই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। যাওয়া কি খুব জরুরি? হ্যাঁ জরুরি। ওকে বাই। সমর এত রাতে কোথায় যেতে পারে? আমি আশা করছি এই গিফটটা ওর খুব পছন্দ হবে। সমরের আচরণ খুব অদ্ভুত ঠেকছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যাও, আমার কাছে লোক আছে। আরে রিয়া, এত অন্ধকার করে রেখেছো কেন? কিছু না, এমনি। হাই মাহি। আরে মাহি, সমর এলো না? হ্যাঁ, আমি ওকে মেসেজ করেছিলাম কিন্তু ও মানা করে দিল, কারণ আজ ওর স্ত্রীর জন্মদিন আর ওটাকে একা ফেলে আসতে পারবে না। আসলে বন্ধুরা, আমি মাহিরের সাথে দেখা করতে নয়, বরং রিয়ার জন্য কেক কিনতে বাইরে গিয়েছিলাম। হ্যাপি বার্থডে রিয়া। তার মানে সমর আমার জন্য কেক কিনতে গিয়েছিল? ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি নই। এখন জলদি বিশ করো। বন্ধুরা, আমি মানছি মাহি আমার হাই স্কুলের ক্রাশ ছিল, কিন্তু আজ আমার সব সুখ শুধু আমার স্ত্রীর সাথে। আমি তাকে খুব ভালোবাসি এবং তাকে কোনোদিন ধোকা দিতে পারি না। বন্ধুরা, আমার সিদ্ধান্ত কি ঠিক ছিল? লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা, 7 বছরের সম্পর্কের পর ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু মায়ের চাপে পড়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও তার পছন্দ করা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে দেখা করতে আসতে হলো। আপনার মা তো আপনাকে আমার ব্যাপারে আগেই বলে দিয়েছেন, তাহলে আপনি কি এই বিয়েতে রাজি আছেন? তাহলে নিন, খাবার খান। আমার পিরিয়ড হলে পেটে খুব ব্যথা হতো, তখন আরাফ আমার জন্য কাঁধ পানি আনতো। অনভি, আমি তোমার জন্য কিছু স্যানিটারি প্যাডও এনেছি। 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। এরপর আরাফ আমাকে নিজের হাতে কাঁধ খাইয়ে দিত। ধন্যবাদ আরাফ, এতগুলো স্যানিটারি প্যাড। আরে হ্যাঁ, আমি তো জানতাম না যে তুমি কোনটা ব্যবহার করো, তাই সব ধরনের প্যাডই নিয়ে এলাম। আরাফের কথা শুনে আমার হাসি পেয়ে যেত। রোহন, আমার পিরিয়ড হয়েছে আর পেটে খুব ব্যথা, প্লিজ তুমি কি আমাকে প্যাড এনে দিতে পারবে? তোমার তো লজ্জা নেই, কিন্তু আমার আছে। আমি ওসব আনতে পারবো না। রোহন, এতে লজ্জার কি আছে? প্লিজ ইয়ার, বিরক্ত করো না। আমি গেম খেলছি, নিচে গিয়ে নিয়ে আসো। আর এমনিতে তুমি কোনো অনন্য মেয়ে নাও যার পিরিয়ড হচ্ছে। আমি যখন খাবার নেওয়ার জন্য হাত বাড়ালাম আর থেমে গেলাম, তখন আরাফ আমার প্লেটে খাবার বেড়ে দিত আর বলতো, খাবার খাবার সময় লজ্জা পেতে বেই। এসব দেখে আমি হাসতাম, আর তখনই রোহনের কথা মনে পড়ল। কি আর, খাবার খাওয়ার এটা কেমন ধরন? একটা মেয়ে হয়ে তুমি এভাবে কিভাবে খেতে পারো? আমি যাচ্ছি, পুরো মুডটাই খারাপ করে দিলে। কি হলো আরাফ, তুমি চাকরি কেন ছেড়ে দিলে? তোমার কি চাকরিটা পছন্দ নয়? পছন্দ তো বটেই, কিন্তু সেখানে বেতন খুব কম। আর এমনিতেও আগে আমি একা ছিলাম, এখন তুমিও আমার সাথে আছো। নিজের প্রিয় স্ত্রীর দায়িত্ব নেওয়া তো আমারই কর্তব্য, তাই না? আরাফের কথা শুনে আমি হাসতে লাগলাম, আর তখনই আবার রোহনের কথা মনে পড়তো। রোহন, তুমি এই ক্যামেরা কোথা থেকে আনলে? আরে ওই যে তোমার বেতনের 20,000 টাকা রাখা ছিল না, ওটা দিয়েই কিনেছি। তুমি আমার 20,000 টাকা বেতন দিয়ে ক্যামেরা নিয়ে এলে? হ্যাঁ, তো তুমি জানো না আমার ফটোগ্রাফির কত শখ? আমার কাছে আমার শখের চেয়ে বড় আর কিচ্ছু নেই। রোহন, তুমি নিজে তো কিছু উপার্জন করো না, আর আমি যা আয় করি তা তুমি নিজের শখে উড়িয়ে দাও। ব্যাস, অনেক হয়েছে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি যাচ্ছি। অনভি। আরাফ আর আমি শপিং করে ফিরছিলাম, তখনই আমার নজর রোহনের ওপর পড়ল। আরাফ, আমি পেছনের দোকানে একটা ড্রেস দেখেছিলাম, চলো আমরা সেখানে ফিরে যাই। অনভি দাঁড়াও। ও, তাহলে তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ? আমাদের ব্রেকআপের বেশি সময়ও হয়নি, আর এর মধ্যেই নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিলে। আমাকে ছাড়ার কারণ কি তোমার এই নতুন বয়ফ্রেন্ড? রোহন, তোমাকে ছাড়ার সাথে আরাফের কোনো সম্পর্ক নেই। তোমাকে ছাড়ার কারণ হলো সেই সব ঘটনা যা গত 7 বছর ধরে আমাদের মধ্যে ঘটে চলেছে। আগে মেয়েদের সম্মান করা শেখো, তারপর অন্য কাউকে দোষ দিও, বুঝেছো? চলো আরাফ। অনভি দাঁড়াও, তুমি যদি এখন নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তোর সাহস কি করে হলো আমার হবু স্ত্রীর ব্যাপারে এমন কথা বলার? আজকের পর যদি অনভির আশেপাশেও তোকে দেখা যায়, তবে মেরে তোর মুখমণ্ডলের মানচিত্র বদলে দেবো, বুঝেছিস? এবার চলো যান। ধন্যবাদ আরাফ, এত কিছু জানার পরও তুমি আমার পাশে দাঁড়ালে। অনভি, ভালোবাসায় বিশ্বাস থাকা খুব জরুরি, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কিসের? আর আমি থাকতে তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি সব সময় তোমার সাথে আছি। বন্ধুরা, এখন আমার বিশ্বাস হলো যে ভালোবাসা ভুল হয় না, মানুষ ভুল হয়। বন্ধুরা, আমি কি আরফকে বেছে নিয়ে ঠিক করেছি? লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিও। রিয়া আমাদের দলে আসবে না। রিয়া আমাদের দলে আসবে। আমাদের দলে না, আমাদের দলে। আরে ওদিকে তাকাও। সমর জানি না কেন সবসময় একাই থাকে, কারণ ও খুব অহংকারী, কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তাই জন্য। আমি একাই পড়াশোনা করতে পারি, তাই জন্য আমি একাই ঠিক আছি। ও এত চুপচাপ কেন? কারোর সঙ্গে কথা বলে না কেন? সমর, তুমি কি আমাদের তোমার নোটসটা দিতে পারবে? প্লিজ সমর, দিয়ে দাও না, পরীক্ষার সময় কাছে এসে গেছে, না হলে আমরা ফেল হয়ে যাব। দুঃখিত, এখন আমার কাছে আর কোনো নোটস নেই। চলো রিয়া, আজ পার্টি করি, খুব মজা হবে। সমর, তুমি কি আমাদের সঙ্গে যাবে? দুঃখিত, পরীক্ষার সময় কাছে চলে এসেছে, আমাকে তার প্রস্তুতি নিতে হবে। আমারও এই হইচই ভালো লাগে না, কিন্তু বন্ধুদের খুশির জন্য আমাকে এখানে আসতে হয়েছে। ম্যাডাম, এই নিন আপনার বিল। ঠিক আছে, যাওয়ার সময় আমরা সবাই মিলে এটা টাকা দিয়ে দেবো। কিন্তু রিয়া তো কোনো মজাও করেনি, কিছু খাইও নি, তাহলে তার কাছ থেকে টাকা কেন নেবে? চুপ করো, এসেছে যখন পেমেন্ট তো করতেই হবে। আরে তোমরা ঝগড়া করো না, আমি পেমেন্ট করে দেব। আরে রিয়া, আমাকে তোমার স্কুটির চাবিটা দে না। গতবার তুমি আমার গাড়ি ভেঙে ফিরিয়েছিলে। আরে ইয়ার, তখন তো দুর্ঘটনা হয়ে গিয়েছিল, এবার এমন হবে না। ঠিক আছে, কিন্তু মনে করে সেটা চার্জে লাগিয়ে দিও। হ্যাঁ, লাগিয়ে দেবো, চল বাই। আরে শোন তো। দুঃখিত, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। রিয়া, পরীক্ষার সময় কাছে চলে এসছে, প্লিজ তুমি কি আমাদের তোমার নোট
নোটস দিতে পারবে? আরে আমার নোটস কোথায় গেল? আরে হ্যাঁ, ও তো টিনা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন কি হবে? ঠিক তখনই সমর আমাকে তার নোটস দেয়। হ্যাঁ, তুমি এগুলোতেই কাজ চালাতে পারো। খারাপ ভাবে নিও না, কিন্তু তুমি কাল মাহিকে নোটস কেন দাওনি? তুমি তো জানো যদি ওরা নোটস না পেতো তাহলে ওরা পরীক্ষায় ফেল করে যেত। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে সিঙ্গেল থাকাই ভালো। কিন্তু আমরা যদি এমন ব্যবহার করি তাহলে কেউ আমাদের বন্ধু হবে না। সম্ভবত সমর আমার কথা শুনতে চায় না। ওদিকে দেখো কি মন দিয়ে পড়াশোনায় লেগে আছে। জানি না এই শালা নিজেকে কিভাবে অহংকারী কথাকার। না না, সমর এমন নয়। না রিয়া, তুই যদি সমরের প্রশংসা করিস তাহলে ওরা তোকে ভুল বুঝবে। এই ভেবে আমি চুপ হয়ে গেলাম। রিয়া তুই এসে গেছিস, চল আজ আবার পার্টি করতে যাই। আরে না, আমি খুব ক্লান্ত, তোমরা যাও। এই তো পুরো মেজাজটাই নষ্ট করে দিল। আরে মায়ের ফোন। হ্যালো মা, তুমি কেমন আছো? বাবা, তোর বাবার খুব অসুস্থ, আমরা হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। কি? আমি এক্ষুনি আসছি। আমি হাসপাতালে যাওয়ার জন্য আমার সব বন্ধুকে ফোন করতে লাগলাম, কিন্তু কেউই আমার ফোন ধরলো না। এরা সবাই আমার ফোন ধরছে না কেন? ও নো, স্কুটিতে তো চার্জই নেই। এখন কি হবে? আমি কিভাবে হাসপাতালে যাব? আরে রিয়া, কি হয়েছে? সমর, আমার বাবার অবস্থা খুব খারাপ, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে, কিন্তু আমার স্কুটিতে চার্জ নেই। দ্রুত হেলমেট পরো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বিপদ এলে সবার মুখ বদলে যায়, কেউ ফোন পর্যন্ত ধরেনি। সব সম্পর্ক যেন পিছলে গেল। যাকে আমি ভুল বুঝেছিলাম আজ সেই আমার চোখের জল মুছিয়ে দেওয়ার ভরসা হয়ে দাঁড়ালো। টিনা, আমি তোমাকে বলেছিলাম না আমার গাড়ি চার্জ দিয়ে রাখতে? আরে আর সরি, আমি ভুলে গিয়েছিলাম। কি বললা? ভুলে গেছো? আমি বলার পরও ভুলে গেছো? আরে আর সরি বললাম তো, এখন কি চার্জিং এর টাকা আমার কাছ থেকে নিবি? আজ থেকে আমার গাড়িতে হাত দেবে না। এর কি হয়েছে? এর আগে তো এ কখনো এমন করেনি। রিয়া, তুমি কি আমার এই নোটস তৈরি করে দেবে? দুঃখিত, আমি ব্যস্ত, নিজেই বানিয়ে নাও। রিয়া চল পার্টি করতে যাই। দুঃখিত, পরীক্ষার সময় কাছে এসে গেছে, তোমরা যাও। তারপর আমি তাদের সবার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দিলাম, কারণ সত্যিকারের বন্ধু তারাই যারা তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়। আচ্ছা, কিন্তু সেই ছেলেটির কি হলো যে তোকে সাহায্য করেছিল? সেই ছেলেটা সেই ছেলেটা আমি নিজেই। তুমি? হ্যাঁ আমি। আর আজ রিয়া আর আমি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বন্ধুরা, সত্যিকার বন্ধু তারাই যারা তোমার দুঃসময় কাজে আসে। বন্ধুরা, আপনাকে কেমন লাগবে যে মানুষটাকে আপনি ভালোবাসো সেই মানুষটা যদি আপনার সঙ্গে প্রতারণা করে? তাহলে আকাশ, তুমি জানো এখানে কাপলদের জন্য ছাড় পাওয়া যাচ্ছে? আকাশ, ওর কথাই ভুলো না। ও আমার ছোটবেলার বন্ধু আর আমি ওকে ভালো করেই চিনি। ওর মাথায় একেবারে কিছু নেই। লাকির বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না। লাকির বাচ্চা, তোর সাহস হলো কি করে আকাশের সামনে আমাকে অপমান করার? এগুলো কি হচ্ছে? এটা কলেজ, তোমাদের বাড়ি নয়। ঝগড়া করতে চাইলে বাইরে গিয়ে করো। না না স্যার, আপনি ভুল বুঝছেন। আমরা ঝগড়া করছিলাম না। লাকি আর আমি তো খুব ভালো বন্ধু। ঠিক আছে, তবে পরের বার এমন হলে তোমাদের কলেজ থেকে বের করে দেবো। ঠিক আছে স্যার। লাকির বাচ্চা, তোকে তো আমি দেখে নেব। আরে এই বেঞ্চটা নড়ছে কেন? এর গোয়ালে আগুন, ভাগ্যটাই খারাপ। যেই অঞ্জলি উঠে গেল তখনই আমি ওর বেঞ্চটা ঠিক করে দিলাম। এটা কিভাবে সম্ভব? বেঞ্চটা নড়া বন্ধ হয়ে গেল কিভাবে? আমি এই কথাই ভাবছিলাম। ঠিক তখনই সেখানে আকাশ এসে গেল। আকাশ, তুমি কি আমার বেঞ্চটা ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ। মিথ্যুক কথাকার। এটা কি সিপি মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা? জয়ী হলে বিদেশ যাওয়ার সুযোগ। আমাকেও এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আরে অঞ্জলি, সাবধানে, পড়ে যাবে। এটা কি? আমার ফোনটা ভেঙে গেল। এসব তোমার জন্যই হয়েছে, তুমি আমাকে থামিয়েছিলে। দেখাও তো কোথাও চোট লাগেনি তো? এখন আমি প্রতিযোগিতায় অংশ নেব কিভাবে? এই নাও, তুমি এটা ব্যবহার করো। তাহলে তুমি কোন ফোন ব্যবহার করবে? আমার কাছে আরেকটা ফোন আছে, এটা আমি তোমার জন্যই কিনেছিলাম। দেখেছিলাম তোমার ফোন ঠিকমতো কাজ করছিল না। সত্যি কি? ধন্যবাদ লাকি। এখন তাড়াতাড়ি আমার ছবি তোলো। তারপর লাকি আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলতে লাগলো। আরে বাহ লাকি, তুমি তো খুব ভালো ফটোগ্রাফার। কিন্তু আমি বুঝতে পারছি না এই প্রতিযোগিতায় আমি কাকে আমার পার্টনার বানাবো। আমি কেমন? আরে আকাশ। আকাশকে দেখে আমি দৌড়ে আকাশের কাছে গেলাম। আকাশ, আমি সিপি মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, তুমি কি সেখানে আমার পার্টনার হবে? এই দেখো, আমি আমার ছবিও তুলেছি। চলো আমরা সেখানে একসঙ্গে ছবি তুলি। চলো। এই নিন ম্যাডাম আপনার টিকিট। অঞ্জলি, তোমার যদি আপত্তি না থাকে তাহলে কি এই টিকিটটা আমি নিজের কাছে রাখতে পারি? আরে হ্যাঁ, কেন নয়? আমি আমার ইউএসএ ফ্লাইটের টিকিট বের করছি আর ভাবলাম। অভিনন্দন লাকি, তোমার খেলা দেখে ইউএসএ দলের অধিনায়ক তোমাকে তাদের দলে আমন্ত্রণ জানিয়েছেন। এই নাও তোমার ইউএসএ যাওয়ার ফ্লাইটের টিকিট। সত্যি কি স্যার? হ্যাঁ, তোমাকে কাল সন্ধ্যাতেই রওনা দিতে হবে। ঠিক তখনই আমি মোবাইলে অঞ্জলির ছবি দেখলাম আর যেতে অস্বীকার করতে চাইলাম, কারণ আমি অঞ্জলিকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ইউএসএ চলে যাওয়া উচিত, কারণ এমনিতেও এখানে আমার কারো কোনো দরকার ছিল না। আকাশ, তুই কি অঞ্জলিকে ভালোবাসিস? ভালোবাসা? আর ও কি? তাহলে ফটোগ্রাফি প্রতিযোগিতায় তুই ওর পার্টনার কেন হলি? তুই কি পাগল? কারণ এই একটা টিকিটের দাম 1,00,000 টাকা, আর এখন এগুলো বিক্রি করলে সব টাকা আমার। আমি যদি ওই নির্বোধ মেয়েটার পার্টনার না হতাম তাহলে কি সে আমাকে এই টিকিট দিত? আর সেই বোকা মেয়েটা ভাবে আমি ওকে ভালোবাসি। এই কথা বলে আকাশ আর তার বন্ধু খুব জোরে জোরে হাসতে লাগলো। ঠিক তখনই আমি ভেতরে ঢুকে পড়লাম। আকাশ, অঞ্জলি, তুমি এখানে? তুমি এতটা নীচ মানুষ? আমাকে আমার টিকিটগুলো ফিরিয়ে দাও। তখন আকাশ টিকিটগুলো মাটিতে ফেলে দিল। আমি যখন টিকিট তুলতে যাচ্ছিলাম তখন আমার চোখ পড়লো আমার বেঞ্চের দিকে, যেখানে লেখা ছিল, অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার লাকি। এটা পড়ে আমি ভেঙে পড়লাম। তার মানে সেদিন আমার বেঞ্চটা আকাশ নয়, লাকিই ঠিক করে দিয়েছিল। লাকি আমাকে এতটা ভালোবাসতো, আমি তার ভালোবাসা বুঝতে পারিনি। আজ আমার কাছে পোস্তানো ছাড়া আর কিছুই ছিল না। নেবেন।
ম্যানেজার সাহেব, আপনার প্যান্ট খোলার ভঙ্গিটা তো উফ, অসাধারণ। যাই হোক, বাড়িতেই কাজটা আমার স্ত্রী করে। আবার তুমি গুদামে টাইম পাস করতে এসেছো? না, আমি তো স্টক নিতে এসেছিলাম। আমি জানি তুমি শুধু কাজ ফাঁকি দিতে চাও। আজ বিক্রির হিসেব হবে। যদি তুমি 10 লক্ষ টাকার টার্গেট পূরণ করতে না পারো তাহলে এখান থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু যাওয়ার গিয়ে কাপড় সাজাও। সালাম স্যার, বলুন আপনার কি চাই? এই পুরো মলের যত কাপড় আছে সব প্যাক করে দাও। জি স্যার, আপনার মোট বিল হলো 20,50,000 টাকা হয়েছে। ধন্যবাদ স্বামীজি। বাড়ি গিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো। এই মাসের বিক্রি দারুণ হয়েছে প্রিয়া, তুমি সত্যি অসাধারণ কাজ করেছো, খুব ভালো। আর তুমি রিলি নিজের অবস্থা একবার দেখো, প্রতি মাসেই দোকানের সুনাম নষ্ট করো। প্রিয়ার কাছ থেকে শেখো কিভাবে কাজ করতে হয়। এটা কিভাবে সম্ভব? আমি তো এইমাত্র 20 লক্ষ টাকারও বেশি বিক্রি করেছি। আমি তো তা দেখিনি, আমি শুধু এই মাসের বড় বড় বিল প্রিয়ার নামেই দেখেছি। আপনি আমার বিক্রি পিয়ার নামে কিভাবে দেখাতে পারেন? এই বিক্রি আমি করেছি। ও তুমি করেছো? তাকে প্রমাণ করবে? ও এখন মনে পড়লো, সকালে তুমি ওই গ্রাহকের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছিলে, হাত ধরাধরি করছিলে। নিশ্চয়ই কোনো ভুল কাজ করেই বিক্রি করেছো। এটাই তো তুমি করো। বাজে কথা বলা বন্ধ করুন। তিনি আমার স্বামী। ও ম্যাডাম, তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তা থেকে কাউকে তুলে এনে স্বামী বানিয়ে দিবে? তোমার স্বামীর কাছে 20 লক্ষ টাকা খরচ করার সামর্থ্য আছে, অথচ তিনি তোমাকে এখানে সেলস গার্লের চাকরি করাতে পাঠিয়েছেন। এক তো টার্গেট পূরণ করতে পারো না, তার উপর মিথ্যা বলো। তোমার মতো মেয়েকে আমি আমার দোকানে রাখতে পারি না। এই মুহূর্তে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। এখান থেকে বেরিয়ে যাও। প্রিয়া, তুমি প্রস্তুতি নাও, মলের নতুন সিইও আসছেন, সবকিছু একদম নিখুঁত হতে হবে। জি। তাড়াতাড়ি তোমার জিনিসপত্র তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। আমি কেন যাব? আমি আমার টার্গেট পূরণ করেছি। আপনি যদি অকারণে আমাকে বের করেন তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? তোমার মতো সাধারণ কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া মেয়ে আমার থেকে ক্ষতিপূরণ চাইছে? আজ ধরে নাও আমি তোমাকে অকারণেই বের করে দিলাম। যা পারো করে নাও, তোমার কি শক্তি চলবে এখানে? তুমি কি বললে? চাচি, আপনার সাথে আর কে কে থাকে? আমার ছেলে থাকে, সে তোমারই বয়সী। চলো ভেতরে এসো। সুরজ, বাইরে দেখো কে এসেছে। তুমি এখানে? তোমরা দুজন একে অপরকে চেনো? আমি এর সাথে থাকবো না। আমিও থাকবো না। আরে এই বিল্ডিং এ এটাই শেষ রুম বাকি আছে। আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসছি। চাচি, আমার একে পছন্দ নয়। আপনি একেও সাথে নিয়ে যান। এটা আমাদের বর্ডার লাইন। ভবিষ্যতে তোমার খেলনা আমার দিকে আনবে না। সবাই একে অপরের কপি চেক করবে। তোমার লেখা আমার বোঝার বাইরে, তাই তোমাকে 35 নম্বর দেব। এমন করো না ইয়ার, আমি তোমার বন্ধু, একটু তো ইজ্জত করো। এবার আমি বর্ডার তৈরি করব। আজ টাটকা কাকড়া খেতে হবে, অনেক দিন ধরে খাইনি। এটা অকারণে পরিশ্রম। বাহ, কি দারুণ সুস্বাদু। আইসক্রিম তো এমনই হওয়া উচিত। এখনই একে রাগিয়ে দিই। ফেরত দাও আমাকে। ঠিক আছে। বারে ওভার অ্যাক্টিং এর দোকান। চলো এবার ঘুমানো যাক। ভূতনি দরজার উপর পাবজি কে খেলে? আমার খুশি, আমি যেখানেই খেলি। তোমার কি? জিনি, তুমি চেয়ারে বসে খেলো। এই, দরজা বন্ধ করো না, আমার ভয় লাগে। আমি তোমার চাকর নই। আমার সুরজের জন্য খাবার বানানো উচিত। আজ থেকে আমরা দুজন একসাথে খাবো, তাই না? ঠিক আছে। স্বাগত জানাও নতুন ছেলে রবিকে। এখন থেকে ও তোমাদের সাথেই পড়বে। যাও ওখানে খালি জায়গায় গিয়ে বসে পড়ো। তুমি কি ছবি আঁকতে পারো? এর উপর তোমার মতো দেখতে একটা শুয়োর এঁকে দেখাও। কি হবে যদি তুমি এই বছর পরীক্ষায় ফেল করো? কিন্তু রবি আমার একটি প্রশ্নেরও উত্তর দিল না। রবি, দরজা খোলো, আমরা বাইরে আছি। হাই রবি, আমার মনে হলো তুমি হয়তো চিন্তিত আছো। চলো এবার আমাকে তোমার পেন্টিং দেখাও। রবি, এটা সত্যি খুব সুন্দর ছবি। হ্যাঁ, ঠিক বলেছো। তারপরের দিন আমি খুশবুকে কাঁদতে দেখলাম। কি হয়েছে খুশবু? আমি পরীক্ষায় পাশ করে গেছি, তাই আমার দুঃখ হচ্ছে যে এখন আমি তোমার সাথে একই টেবিলে আর বসতে পারবো না। কিন্তু আমাদের তো কিছুদিন আগেই দেখা হয়েছে। রবি, আমি তোমার জন্য টেস্ট পেপারগুলো জোগাড় করেছি। আমার বিশ্বাস তুমি এই বছর নিশ্চয়ই পাশ করবে। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই বছর খুব ভালো নাম্বার পেয়ে পাশ করে গেছি। আমার মনে হয় ও একে পছন্দ করে। হ্যাঁ, ঠিক বলেছ। এরপর আমি এক রাতে ঘুরছিলাম। আরে আরে, আমাকে ধরো। যার পরে আমি আস্তে আস্তে ওর হাত ধরে ফেলি। তুমি চুপি চুপি আমার হাত ধরছো কেন? না, আমি ধরিনি, হয়তো খুশবু আমাকে পছন্দ করে না। রবি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একেবারে। তোমার মুখটা এমন শুকনো কেন লাগছে? পরীক্ষার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। খুশবু, আমি কি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেব? হ্যাঁ চলো। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার বাড়ি এসে গেছে, বাই বাই। খুশবু, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি বললে? তুমি কি আমার প্রেমিকা হবে? হ্যাঁ, আমি হব। আজ কোনো নতুন মেয়ে এসেছে আমাদের কলেজে। আচ্ছা, তো এই হলো স্বপ্না। এটা আমার ইনস্টাগ্রাম আইডি। যদি তোমাকে কোনো ছেলে বিরক্ত করে বা কিছু বলে তাহলে তুমি আমাকে জানিয়ে দিও। আজ থেকে তুমি আমার নাম জুহি। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ অবশ্যই। ওই রকি থেকে দূরে থেকো। ও আমাদের কলেজের সবচেয়ে বড় প্লে বয়। যদিও কিছু করে তাহলে আমাকে বলো। আচ্ছা, ওই ছেলেটা সম্পর্কে তোমরা কিছু জানো? সে আমাদের ক্লাসের সবচেয়ে বেশি বোকা ছেলে।
যদি আমার বন্ধু জুলি সম্পর্কে কেউ কিছু বলে তাহলে আমি তার হাড় ভেঙে দেব। এরপর আমি ক্লাস শেষ হওয়ার পরে নিজের রুমে ফিরে আসি। আসলে আমি আমার আসল চেহারাকে ঘৃণা করি। আমার মুখটা খুব খারাপ, আমার আসল রূপটা কেউ জানে না। যদি কেউ জানতে পারে যে আমি দেখতে এমন, তাহলে আজ আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কিন্তু আমার পছন্দের বইটি পাচ্ছিলাম না। শোনো, তুমি কি ওয়ান সাইড লাভ বইটি চেনো? ওটা কোথায় রাখা আছে? ওটা ওখানে বসে থাকা ছেলেটির কাছে আছে। আরে, এই তো আমার ক্লাসের ছেলে। শোনো, আমিও এই বইটি পড়তে চাই। আমি কি তোমার সাথে এই বইটি পড়তে পারি? তুমি নিজের মুখ বন্ধ করে আমাকে শুনতে থাকো। আবে বোকা, তুমি নিজের মুখ বন্ধ করো, আমি পড়ছি, তুমি আমাকে শোনো। আমি পড়তে পড়তে কাঁদতে শুরু করি, তাই এই বোকা আমাকে নিজের রুমালটা দেয়। আমি নিজের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তখনই শোনো অভিনাশ, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? যদি তুমি আমার সাইকেলে যেতে চাও তাহলে ঠিক আছে। এই দিনের পরে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যাই। আমরা রোজ লাইব্রেরিতে দেখা করতে লাগলাম এবং রোজ অভিনাশের সাইকেলে একসাথে ঘুরতাম। আমি আমার কলেজের জন্য বেরোচ্ছিলাম, তখনই আমি কি তোমার সাথে কলেজে যেতে পারি? আমি তোমাকে চিনি না। আরে, আমি লাইব্রেরির সেই মেয়েটি। যদি এরপরের অংশ দেখতে চাও, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। আমি তোমাকে কতবার বলেছি আমি মুরগির এক পিস খাই না? রুবি কি আমাকে চুমু দিতে চাচ্ছে? তোমার মুখে তো মুরগির মাংসের দাগ লেগে আছে। আরে আর আমি কি ভাবছিলাম। রবি থামো, কাল আমার জন্মদিন। তুমি আমাকে কি উপহার দিতে চলেছো? হ্যাপি বার্থডে নেহা, তুমি এখন 30-এ পা দিলে। পাগল কোথাকার, সেই তো তার বয়ফ্রেন্ডকে নিজের বয়স 23 বলেছে। কোথাও রবি শুনে ফেলেনি তো? সবাই এত চুপচাপ কেন? বাচ্চা গেলাম। তারপর পরের দিন বাড়ি ফেরার সময় রবি আমার হাত ধরে ফেলে। তোমার হাত আমার হাতের তুলনায় অনেক ছোট। তার মানে তুমি কি নিজের থেকে বড় বয়সের মেয়েদের পছন্দ করো? না, আমার তোমার মতোই পছন্দ। আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কিন্তু হঠাৎই রবি আমাকে চুমু দেওয়ার জন্য এগিয়ে আসে। আমি প্রথমবার কাউকে চুমু দিতে যাচ্ছিলাম। ওমা, বাবা, আপনারা এখানে? এই ছেলেটাকে আমি কোনো নেশা করি না। আমরা 2 বছর আগে এক পার্টিতে দেখা হয়েছিল, তারপর থেকে আমি একে ছুঁয়েও দেখিনি। তোমার বয়স কত? 23 বছর। কি বললে? 23 বছর। আমি তো এই কথাটা বলতেই যাচ্ছিলাম। আমি নেহার বয়স সম্পর্কে জানি, তবুও আমার তাকে পছন্দ। আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে নিজের বয়স লুকিয়েছিলাম। কিন্তু তুমি কিভাবে জানলে? আসলে তোমার কোম্পানির ম্যানেজার আমার খুব ভালো বন্ধু, সেই আমাকে বলেছিল। আরে লিফট থামাও, আমিও তো আসছি। আজ কোম্পানির প্রথম দিনই আমার দেখা হলো আমার সিনিয়রের সাথে, যিনি খুবই সুদর্শন ছিলেন। ইনি সত্যি কত সুদর্শন। তুমি কি তাকে পছন্দ করো? চুপ করো বোকা। তাকে পটাতে আমি তোমাকে সাহায্য করব। ও, তুমি এত বুদ্ধিমান। এ পর্যন্ত তুমি কজনের ঘর বসিয়েছো? ও আমার সবচেয়ে বড় মামা, তাই আমার কথা শোনো। তোমার মামা? আমি তোমার মামাকে কি উপহার দেব? এই খেলনাটা খুব সুন্দর, ওর নিশ্চয়ই পছন্দ হবে। সত্যি? হ্যাঁ, দেখতে বড় হলেও ওর মনটা একদম বাচ্চাদের মতো। আরে ওটা ছাড়ো, ওটা আমার বোনের উপহার। রিয়া, কিরণ স্যার একটি মিটিং করতে চলেছেন, যার সমস্ত ব্যবস্থা তোমাকে করতে হবে। ঠিক আছে, আমি করে দেব। যদি তোমাকে ওকে পটাতে হয় তাহলে ওর পছন্দের জিনিসগুলো জেনে নাও। তাহলে কালকের মিটিং এ দুধ চা আর কেক রেখো, ওর খুব পছন্দ। মনে হচ্ছে মিটিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি ওর পছন্দের মাধ্যমে আমার ফায়দা তুলে নিয়েছো। পেটুক কথাকার। আমার দাঁতে ব্যথা করছে। এত মিষ্টি জিনিস খেলে তো ব্যথা হবেই। এই পোশাকে কি ও আকৃষ্ট হবে? হ্যাঁ, অবশ্যই। রিয়া, তুমি কোম্পানিতে এমন পোশাক পরে কেন ঘোরাঘুরি করছো? এ কি করছো? আমি তোমার রাস্তা পরিষ্কার করিয়ে দিয়েছি। দুঃখিত, আমি জানতাম না। রিয়া, সেও তোমাকে পছন্দ করে। যখন সে তোমাকে প্রথমবার লিফটে দেখেছিল তখন তার চোখ তোমার দিক থেকে সরছিলই না। তোমার এই পোশাকের কারণে কিছু লোক তোমাকে ভুল নজরে দেখছিল, এই কারণেই আমি তোমাকে বকা দিয়েছিলাম। এবার তার থেকে দূরে দাঁড়িয়ে থেকো না। আমি দেখে সেই খারাপ লোকটাকে। আরে আমার স্ত্রী। তুমি ওদিকে চুপ করে আছো দাঁড়িয়ে কেন? সাহস থাকলে আমার দিকে তাকাও। ভাই, তুমি তুমি হাঁটু গেড়ে বসে আছো কেন? আমি তো শুধু দেখছিলাম এই অ্যাপেলটা কেমন। দীপ্তি, এ হলো আমার স্বামী রাজুজি। রাজুজি, ওর সঙ্গে পরিচিত হয়নি। ও আমার বেস্ট ফ্রেন্ড দীপ্তি। রাজু, দীপ্তি, তোমরা কি একে অপরকে চেনো নাকি? এখন আমি ওকে কিভাবে বলি যে ও আমার ভাই? যদি তুমি কিছু বলো তাহলে তোমার চামড়া তুলে নেব। না, আমি ওকে চিনি না। আমি তো প্রথমবারই দেখলাম। আরে ভাই, আপনি কি করলেন? আমারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন। এখন আমি ওকে ভাবি বলবো না বেস্ট ফ্রেন্ড বলবো? তোমরা দুজন কথা বলো, আমি জুস নিয়ে আসছি। তাহলে ভাই, বিয়েতে প্রতারণা করা নীচ লোকটা তুমি। ওহ, চুপ করো। 2-3 মাস পরেই ওকে মা বাবার কাছে নিয়ে যাব। তার আগে তোমার মুখে লাগাম দাও, নইলে। আমি আমার মুখটা বন্ধ করে নিলাম। এই নাও দীপ্তি, তোমার জুস। আর আমার প্রিয় স্বামীজির আপনার জন্য স্ট্রবেরির জুস। কি? স্ট্রবেরির জুস? আমি স্ট্রবেরির জুস খাই না। আরে, বড় অদ্ভুত ব্যাপার তো। দীপ্তির বড় ভাইও স্ট্রবেরির জুস খান না, তাহলে আপনি কমলা খান। আরে ভাই তো কমলাও পছন্দ করে না। ভাই তো পুরোপুরিভাবে ফেসে গেল। এখন আমি কি করব? চলো তাড়াতাড়ি তোমার মুখ খুলো। নেক্সট পার্ট দেখতে কমেন্টে নিজের নিকনেম লিখে যাও। না, এটা না, যাও অন্যটা পরে এসো। এবার এটা কেমন লাগছে? না, এটাও ভালো লাগছে না, অন্যটা ট্রাই করো। স্যার, এবার আপনাকে কিছু একটা করতে হবে, কারণ এখন এদের শোরুমে আর একটিও ভালো পোশাক নেই। আমি পুরোটা চেক করে নিয়েছি। হ্যালো বিকাশ, আমার এখনই তোমার শোরুমের সবচেয়ে ভালো পোশাকটা চাই। স্যার, আপনি কি সেই পোশাকটি আনানোর কথা বলছেন যার কথা আমি ভাবছি? ওটাতে তো ম্যাডামকে খুব মিষ্টি লাগবে। ইস, আমার মাপির জন্য আমার কোনো ভালো পোশাক কেন মিলছে না? মনে হচ্ছে আজ আমার পার্টি খারাপ হয়ে যাবে। ম্যাডাম, আপনি একবার এই পোশাকটি পরে দেখুন। এটা স্যার আপনার জন্য বিশেষভাবে আনিয়েছেন। এরপরে আমি যেই এই পোশাকটি পরে পার্টিতে যাই, সেখানে সবাই শুধু আমাকেই দেখতে থাকে, কারণ আমি খুবই সুন্দর দেখাচ্ছিলাম। এতে আমার সব বন্ধু আমার পোশাকের খুব প্রশংসা করে। আচ্ছা, আমি কি সত্যি সুন্দর লাগছিলাম? আপনারা কমেন্টে জানান।
এ কোথা থেকে টপকালো? গোলগাল মুখ, দুজন তো একেবারে আমাদের ছেলের মতো দেখতে। কি সুন্দর বাচ্চা, ছোট চোখ, ছোট নাক, বড় বড় কান। হ্যাঁ জি, আপনি একদম ঠিকই বলেছেন। হে খোদা, আমাদের নাতি নাতনিদের সঙ্গে দেখা করানোর জন্য আপনাকে ধন্যবাদ। আরে না, আমাকে নিচে নামাও, আমাকে নামাও। দাদু দিদিমা, আপনাদের সালাম, কিন্তু আমরা আপনাদের নাতি নাতনি নই, এখান থেকে পালাও। আরে দাঁড়াও তো, তোমরা দুজন কি করছো? বাবা, আমরা তোমার মা বাবা, আর তুমি বলনি যে তোমার সন্তান আছে। বলতে হলে আমার নিজেকেই তো জানতে হবে। এই কালো লোক, এই নাও, এই চুল, এগুলো নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে এসো। এরপর রিপোর্ট এলো, তাতে স্পষ্ট হয়ে গেল যে এই দুই ইঁদুরই তাদের নাতি নাতনি, আর দুজনেই আনন্দে পাগল হয়ে গেল। ওই অপলমা, এখানে বসে কি করছো? যাও আমার নাতি নাতনি আর আমার পুত্রবধূকে নিয়ে এসো। জি ড্যাড, চলো সবাই বিয়ের আনন্দের মিছিলে। তোমরা দুজন এত দুষ্টুমি করো কেন? বলে যেতেও তো পারতে। মা সরি, মা আমাদের ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর করব না। আচ্ছা ঠিক আছে, এবার থামো। মা, আমাদের খিদে পেয়েছে। আমার বাচ্চাদের খুব খিদে লেগেছে। নেক্সট পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার নাম রিয়া, আমি মানুষের মৃত্যুর সময় দেখতে পাই। আমি প্রথমে আমার সময়টা দেখি। কি, আমি এখনো 24 বছর বেঁচে থাকবো? আর এ হলো আমার বন্ধু লিলি। এটা কি, এর সময় তো আজকেরই দেখাচ্ছে। যদি আজ ছুটি নেয় তাহলে মারা যাবে। লিলি, তুমি আজ আমার জন্য ওভারটাইম করতে পারো? ঠিক আছে। তখনই রিয়া তাকে ছুটি নিতে দেয় না। পরে লিলি কিছু পানীয় অর্ডার করে। কি, এখন লিলি আমের ফ্লেভারের কারণে মারা যাবে? লিলি, তুমি এটা নাও, আমের পানীয়টা আমি খাবো। রিয়া তাকে আবার বাঁচিয়ে দেয়। তখনই সেখানে যমরাজের মেয়ে চলে আসে। সময় শেষ হয়ে গেছে, কিন্তু দুটি সম্ভাবনা ব্যর্থ হলো। এখন মাত্র একটি সম্ভাবনা বাকি আছে। আজ আমার কাছে শেষ সুযোগ আছে। তখনই যম রিয়ার কাছে যায়। আচ্ছা, তাহলে তুমি লিলির মৃত্যু আটকাচ্ছিলে। এখন শুধু ওই ছেলেটি যেই তাকে প্রপোজ করবে, আমি তার প্রাণ নিয়ে নেব। লিলি, আমি তোমাকে ভালোবাসি। লিলি গ্রহণ করতে যাচ্ছিল, তখনই এই জায়গাটা প্রপোজালের জন্য ভালো নয়। আমি তোমাকে কাল মলে নিয়ে যাব। তুমি মৃত্যুর নিয়ম ভঙ্গ করেছো, এর ফল খারাপ হবে। এমন আরো ভিডিওর জন্য লাইক করে কমেন্টে ইয়েস লিখুন। হে খুদা, আমাকে এই ভূতটার থেকে বাঁচাও। আমার বদলে ওকে ওর কাছে পাঠিয়ে দাও। এ তো পুরো 1 নম্বরের ভীতু মেয়ে, এ আমাকে কিভাবে রক্ষা করবে? এবারে এই ভূত আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, কেননা আমি ওর পায়ের উপর নিজের পা রেখে দিয়েছি। এ তো আমারই সুযোগ নিচ্ছে। ঘুমিয়ে একে কত শান্ত আর মিষ্টি দেখাচ্ছে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি ওর নানিকে মনে করিয়ে দিতাম। ঠিক আছে, এবার ঘুমানোর সময় হয়ে গেছে। মা, আপনার কি মনে হয় এই স্যুপ খাওয়ালে কি ভাইয়া কোমা থেকে ফিরে আসবে? ডাক্তার তো বলছেন বড় কোনো ধাক্কা লাগলেই হয়তো কিছু পরিবর্তন হতে পারে। তুমি কি জানো? দেখো, ওই মেয়েটা আমার ছেলের সঙ্গে কিভাবে জড়িয়ে ঘুমাচ্ছে। আমার মনে হয় এখন তোমার ওদের বিরক্ত করা উচিত নয়। চলো আমার সঙ্গে চলো। আরে এটা কি করছে? আরে না, এটা কি হয়ে গেল? আমাকে মাফ করে দিও, আমি ইচ্ছে করে করিনি। মনে হচ্ছে তোমার ঠোঁট শুকিয়ে গেছে। দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এ আমার কথা বলতে না পারার সুযোগ নিচ্ছে। এবার আমাকে উঠতেই হবে। আমি উঠে যাব। আমি আমার স্বামীজির জন্য পানি নিয়ে যাচ্ছি। এবার তো এর রক্ষা নেই। রুমালি, তুমি আমার সঙ্গে ভুল করেছো। নেক্সট পার্ট দেখার জন্য লিখে জানাও, আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আরে কোথায় মরে গেল? দাঁড়া, গাড়ি পার্ক করে আসছি। এই শালি আসলে কি চায়? হ্যালো মিস, একটু। আমি তোমাকে নম্বর দেব না। আরে নম্বর চাইছি না, শুধু জিজ্ঞেস করছিলাম এই জায়গাটা পার্কিং এর মতো মনে হয় কি? বললাম তো, তাতেও দেব না। মনীষা, কি হয়েছে? এই টিকটিকিটা আমার কাছে থেকে নম্বর চাইছে। আমি তো শুধু আমার গাড়ি। ব্যাস, আমিও দেব না। জানো তো, এই গাড়িতে বসে আমার উপর হর্ন বাজাচ্ছিল। মন চাইছে চটি খুলে একটা মেলে দিই। আমি হলে তো এখনো পর্যন্ত ওকে পিটিয়ে দিতাম। তোমাদের দুজনের মাথা কি গরুর নাকি? আমি কিছু বলিওনি, উল্টে আমাকেই শোনাচ্ছ। দেখ দেখ, ওর রাগ হচ্ছে। চল বোন। আজকালকার ছেলেরা খুব হারামি টাইপের হয়ে গেছে। ভাগ্যিস আমরা বেঁচে গেলাম। এতক্ষণ কোথায় ছিলি? চল, মেয়ে অপেক্ষা করছে। মেয়েকে ডেকেছিস নাকি? তাহলে কি দুজন পুরুষ একে অপরকে ডাকবো নাকি? চল তাড়াতাড়ি যাই। দুজনেই ঠিক আছে তো? এই আবেগপ্রবণ ছেলেটা তোমার বন্ধু? এদের সাথে ডেট করার চেয়ে তো কুমারীই মরে যাওয়া ভালো। এরা দুজন তো একদম চালু লোক, কেননা আমরা দুজনেই ডেটে যাই। যা, মাগুর মাছের সাথে ডেট করে নে। তোর নতুন গার্লফ্রেন্ডের জন্য আমাকে অপেক্ষা করতে হবে? বেবি, তাড়াতাড়ি নিচে আসো না। আমি এসে গেছি ডার্লিং, এখন তাড়াতাড়ি বলো। রাজকুমারী প্রিয়া, গাড়িতে বসুন। রাজকুমারী, গাড়িতে বসুন। অপহরণকারী, কেউ বাঁচাও। মনে হচ্ছে ভাবি ভুল গাড়িতে উঠে পড়েছে। সমিত, তোর গার্লফ্রেন্ড তো খুব বেশি নখরালি, একদম আমার এক্সের মতো। সুচি, তুমি এখানে? প্রিয়া, তুমি এখানে? এখন আমরা দুজন অপরিচিত মানুষ, এখন তোমরা দুজনই ভালো থাকো। যদি সুজিত আমাকে গেম খেলা না শেখাতো তাহলে আজ আমাদের দেখা হতো না। কোনো সমস্যা নেই ভাই, কারণ একসময় প্রিয়াই আমাকে নিজের হাতে গেম খেলতে শিখিয়েছিল। হাতের সঙ্গে হাত মিলিয়ে। বোকা, বেশি ভাবিস না। কিছুদিন পর আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আরে হ্যাঁ, আমি তো অন্য কিছু ভাবতেই শুরু করেছিলাম। তুমি সমিতের জিএফ হয়েও আমাকে লাইন মারছো? এমন মেয়েদের প্রতি ঘৃণা হয়। তোমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। কি বলছো তুমি? তুমি প্রিয়ার বদনাম করো না।
শান্ত হও, সমিতের সেই দামি পোশাকটা আসলে নকল ছিল। সে শুধু ধনী সেজে তোমাকে পটাতে চেয়েছিল। আমি সবই জানতাম। কি? হ্যাঁ, আমি সব জানতাম, কিন্তু তুমি কেন জ্বলছো? সব জানতে? তাহলে তুমি আমাকে ধোকা দিলে কেন? কারণ তুমি যখন ঘুমাতে তখন তোমার নাক ডাকার শব্দে আমি খুব বিরক্ত হয়ে যেতাম। এখন বুঝছিস সুমিত, তোর সেই নাক ডাকা আমাকে কতটা বিরক্ত করতো। বন্ধুরা, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের গাড়িটা তো দুর্ঘটনায় পড়ে গেল। হ্যাঁ বাবা, এখন কি করব? লিনা, সিয়া, তোমরা দুজন ঠিক আছো? বাবা, কোথাও আঘাত লাগেনি তো? না বাবা, তাড়াতাড়ি গাড়িটাকে তোলো, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো গিয়ে তুলি। চলো সবাই শক্তি লাগাও। লিনাকে গাড়িতে বসিয়ে দাও। তুমি সরে যাও, আমি গাড়ি চালাই, না হলে আবার ফেলে দেবে। বাই চাচি, বাই চাচা। সাবধানে যেও। বাই। লিনা, আমার বাবার গাড়িতে তো টিভি আছে, তাই আমরা কার্টুন দেখতে পারি। তোমার বাবার টেম্পোতে তো টিভি নেই, তাই না? তাহলে কি হয়েছে? আজকালকার বাচ্চারাও না। রোহন তো গাড়িতেই টিভি দেখতে পারে। তুমিও কি দেখতে চাও? হ্যাঁ বাবা, আজ আমাকে তাড়াতাড়ি স্কুল থেকে নিতে আসবে। বাড়ি গিয়ে আমাকে পেপা পিগ দেখতে হবে। ঠিক আছে, এখন পেছনে সাবধানে বসো। রবি, ঘাস কাটার মেশিন পাওয়া যাবে কি? হ্যাঁ, এখনই নিয়ে আসছি। তুমি এটা দিয়ে কি করবে? আমি রাস্তার ধারে রক্রজনীয় ঘাস কেটে ফেলবো। আমিও যাচ্ছি। এই ঝোপঝাড়ের জন্য অন্যদেরও দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, শুধু লিনার জন্য নয়, বাকি সব বাচ্চা নিরাপত্তার জন্য এগুলো সরাতে হবে। আমি আর রবি ঝোপঝাড় পরিষ্কার করতে লেগে গেলাম। আজ লিনা এই সারপ্রাইজটা দেখে খুব খুশি হয়ে যাবে। এতটাই যথেষ্ট আছে। রাস্তাটা কত চওড়া দেখাচ্ছে। হ্যাঁ, চলো এবার বাড়ি যাই। আজ তো খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তুমি এই কম্পিউটারটা কোথায় নিয়ে যাচ্ছ? ছোটর জন্য সারপ্রাইজ আছে। এই কম্পিউটারটা গাড়িতে কেন লাগাচ্ছ? যাতে আমার লিনাও অন্য বাচ্চাদের মতো গাড়িতেই টিভি দেখতে পারে। ভাবিনি তোমার কাছেও হৃদয় আছে। নিজের মেয়ের জন্য এতটুকু তো করতেই পারি। লিনা, এখানে বাবা, চলো তোমাকে তোমার সারপ্রাইজ দেখাই। ধন্যবাদ বাবা। এই টিভিটা আমি বিশেষ করে আমার ছোট্টর জন্য লাগিয়েছি। চলো, আনন্দ হচ্ছে? বাবা, রাস্তাটা এত পরিষ্কার আর চড়া কেন দেখাচ্ছে? তোমার চাচা চাচি তোমার জন্য এটা পরিষ্কার করেছে। তুমি মিথ্যে বলছো, তাই না? না বাবা, আমি সত্যি বলছি। খুব মজা লাগছে।